দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি বর্তমানে রয়েছি পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে। মহান ভাষা আন্দোলনের সাথে শহীদ মিনার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। মহান ভাষা শহীদদের 21শে ফেব্রুয়ারির দিন কিন্তু এই শহীদ মিনারই শ্রদ্ধা জানানো হয়। আমরা এখন আছি পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে। এটি পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরেই অবস্থিত। 2024 সালের 12ই ডিসেম্বর এই শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। এর পূর্বে পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহৃত হতো পাথরঘাটা কেমি স্কুল মাঠের শহীদ মিনারটি। প্রতি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেখানেই পাথরঘাটার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতো। তো তারপর এই নতুন শহীদ মিনারটি করার পর এখানেই কিন্তু মানুষ যে তাদের ভালোবাসা বা শ্রদ্ধা জানায় এবং ভাষা শহীদদের ফুল দেয়। তো আমরা সেই শহীদ মিনারে আছি, আপনাদেরকে শহীদ মিনারটি দেখাবো। এবং এখন বর্তমানে চলতেছে ভাষার মাস, আর কিছুদিন পরই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সমগ্র বাঙালি জাতি শহীদদের কিন্তু স্মরণ করবে শ্রদ্ধা ভরে। আর বিশ্বের মধ্যে আমরাই একমাত্র জাতি গৌরবের সাথে যে আমরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি। তো এটি কিন্তু বিশ্বের ইতিহাসেও বিরল। তো আপনাদেরকে আমরা আজকে এই যে শহীদ মিনারটি আছে পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনার, সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবে। ধান কাটে চাষা আমরে বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরে বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন। বাংলা মায়ের দামাল ছেলেরা কতই না সাহসী ছিলেন। বাংলা ভাষার অপমানকে তারা কিন্তু কখনোই মেনে নেয়নি এবং তাদের এই ভাষার মান সম্মান এবং ভাষাকে সমুন্নত রাখার জন্য কিন্তু তাদের জীবনকে বিপন্ন করতেও বা জীবন দান করতেও কিন্তু তারা দ্বিধাবোধ করেনি। আমরা কিন্তু এটিও দেখতে পাই এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং আমাদের সকল স্বাধিকার আন্দোলনের সূচনাই হয়েছিল এই যে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস থেকে। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার